আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া গান শোনার পরিণাম। প্লিজ ভিডিওটা পুরোপুরি শুনবেন, অবশ্যই আপনার উপকারে আসবে ইনশাল্লাহ। ঘটনাটি বলার আগে আপনার কাছে একটাই অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে অল করে দেবেন। ধন্যবাদ। ঘটনাটি শুনিয়েছেন বৃদ্ধ এক শায়েখ, যিনি আরবের একজন ইমাম। তিনি বললেন, ফজরের নামাজ পড়ে আমি একদিন বসে আছি। এমন সময় 13 থেকে 14 বছরের একজন যুবক হতভম্ব হয়ে হাঁপাতে হাঁপাতে আমাকে বলতে লাগলো, হুজুর, আমার আব্বাজান আপনাকে দ্রুততম আমাদের বাড়িতে নিয়ে যেতে বলল। তখন আমি ছেলেটির সাথে তাদের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে দেখলাম ছেলেটির বাবা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমি দেখলাম 50 সদ্য একটা লোক দাঁড়িয়ে আছে। তিনি অস্থির হয়ে আমাকে বলতে লাগলেন, হুজুর, আমার মেয়ে মৃত্যুপথযাত্রী, আপনি তাকে একটু তালকিন দেন। তখন আমি ওই লোকটির সাথে ঘরে প্রবেশ করলাম। দেখলাম বোরকাকৃত ভাবে রাখা হয়েছে তরুণী মেয়েটাকে। দেখে বুঝতে পারলাম সময় আর বেশি বাকি নেই। শেষ নিঃশ্বাসগুলো নিতে শেষে যতক্ষণ আমি অত্যন্ত আগ্রহ হয়ে বললাম, মা, বলো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আমি কয়েকবার তালকিন দিলাম। সে কালেমা তো পড়লই না, উল্টো চিৎকার করে আমাকে বলল, আমার বুক ভেঙে যাচ্ছে, পাঁজরের হাড্ডিগুলো মুচড়ে যাচ্ছে। তখন আমি আবার তাকে কালেমার তালকিন দিলাম। তারপরে সে এমন একটা কথা বলল আমাকে, যা বজ্রের মতো কানে আমার শোনালো। ওই মেয়েটি তখন বলল, ওই যে আমার জাহান্নাম আমাকে দেখানো হচ্ছে, খোদার কসম আমি দোজখ দেখতে পাচ্ছি। এই কয়টা কথা বলে মেয়েটি চলে গেল। হয়তো যে ভয়ঙ্কর স্থানটি তাকে দেখানো হয়েছিল সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিশোরী মেয়েটির রুটিকে। কারণ যে যে স্থানের অধিবাসী, মৃত্যুর আগে সবাইকে সেই স্থানকে দেখানো হয়। আমি প্রচণ্ড আঘাত পেলাম, ভয়ে দেহ কাঁপতে লাগলো, মনটা বিষণ্ণ হয়ে পড়ল। এমন একজন মানুষকে দেখানো হয়েছে আমাকে, যে জাহান্নামে যাচ্ছে আমাদেরকে জানিয়ে। এর চেয়ে দুঃখের ও আক্ষেপের বিষয় কি আর হতে পারে। আমি তখন সবিনয়ে তার বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার মেয়ে কি এমন কাজ করত যার জন্য আজ তার এই ভয়াবহ অবস্থা? তখন তিনি ডুকরে কান্না করে দিলেন। তিনি বললেন, আমার মেয়ে কানে ইয়ারফোন দিয়ে সবসময় গান শুনত, গান বাজনায় ডুবে কোনো ইবাদতই করতো না, নামাজ রোজার প্রতি ছিল প্রচণ্ড অনীহা। তখন বৃদ্ধ ইমাম বললেন, বুঝতে পারলাম, গুনাহ ও পাপের নির্ভীক আসক্তি ও ইবাদতের প্রতি অবহেলার কারণে, মৃত্যুর সময় কালেমা পড়ে দেওয়ার কারণেও মেয়েটি কালেমা পড়তে পারল না। তার বুক মুচড়ে যাচ্ছিল বারবার। সবার কাছে একটাই অনুরোধ, গান শোনা থেকে বিরত থাকুন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার এই ভিডিওটা শেয়ারের কারণে অন্যদের এসব পাপ করা থেকে মুক্ত থাকতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।